চলো ভাই, মাছ ভাজা কমপ্লিট। মাছগুলো একটা একটা ছেড়ে রাখি। রে বাপ রে বাপ, যেমনি গরম পড়ে সেমনি তার উনুনের আঁচ। ডাল ঢেলে রাখছি গামলায়। টকের ডাল, নুনটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম, আর দিয়ে দেবো ধনেপাতা। কমপ্লিট। সরি, মাই মিস্টেক, একটা ভুল করেছি। ভুলটা আপনাদের সামনে স্বীকার করে নিই। সকালে জিরে আনা নিয়ে, গোটা জিরে আর গুঁড়ো জিরে আনা নিয়ে বিশাল অশান্তি টিনার সঙ্গে কালকে আনতে বলেছিল। সেই নিয়ে এত অশান্তি, মানে ভুল করে এখন সর্ষে যেটা দিয়েছিলাম, মানে সর্ষে যেটা ফোড়ন দিয়েছিলাম সেটাকে জিরে বলে ফেলেছি। জিরে, সরি, অ্যাকচুয়ালি আমি সর্ষে ফোড়ন দিয়েছিলাম কিন্তু বলেছিলাম জিরে, আর সঙ্গে একটা ধনেপাতার টুকরো পড়েছিল। মানে এটা আমি খেয়াল করে সঙ্গে সঙ্গে রেকটিফিকেশান করে নিলাম, এবং ঘরে যেটা হয়েছে সেটাও বললাম। জিরে নিয়ে এতটাই অশান্তি হয়েছিল, মুখ থেকে গেলে জিরে জিরে বেরাচ্ছে ভোরবেলা থেকে, যখন থেকে ঘুম থেকে উঠেছি। তাই জিরে দিইনি, দিয়েছি সর্ষে ফোড়ন। আর ভুলে সর্ষের সঙ্গে লেগেছিল এক ফোঁটা ধনেপাতা পড়ে গেছিলো, তাই আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ডাল অলমোস্ট কমপ্লিট, দারুণ হয়েছে কিন্তু। উনুনটা ধরাই এবার। এই কাঠের উনুন ধরানোটাও না একটা বিরাট বড় ঝামেলা। খেতে ভালো লাগে, আমার রান্না করতেও ভালো লাগে, যার জন্য এই কাঠের জাল দেওয়া, কিন্তু ঝামেলাও বটে। কিন্তু কিছু করার নেই, ভালো খেতে গেলে ভালো করে খাটতে তো হবেই। এই পাশে আমাদের না খুব আওয়াজ হয়, বাচ্চা কাচ্চারা খেলা করে। বস্তি পাড়া তো, বলতে কোনো দ্বিধা সংকোচ নেই, এখানেই বড় হয়েছি। আমরাও ছোটোবেলায় এভাবেই চেঁচাতাম, এখন আমাদের ছোটরা চেঁচায়, তাই একটু আওয়াজ আসে। ভিডিও করার সময় কিছু মনে করবেন না। আরও কিছু কাঠ লাগবে, সেগুলো কেটে নিই। একবারে রেডি করে বসলে কি রান্না করতেও সুবিধা, নাহলে আবার কড়াই চাপিয়ে আবার দৌড়াতে হবে। তাই একেবারে রেডি করেই বসি, কিছু কাঠ কেটে নিই। একেবারে বেশি করে কাঠ কেটে নিয়ে বসলে কি রান্না কমপ্লিট হয়ে যায়। খুব একটা বেশি কাঠ লাগে না, বাঁশের কাঠ তো অনেকক্ষণ চলে। তবুও এবার ডালটা সেদ্ধ করি, সেদ্ধ করতে বসাই। রিংয়ের উপর রাখি, নাহলে নোংরা লেগে যাবে। ডালটা সেদ্ধ বসানো। জল বেশি দিলাম, কারণ 300 গ্রাম মতো ডাল আছে। ডালটা সেদ্ধ। কুচি আমরা ডাল না আলাদাই মজা, আমার খুব ভালো লাগে কুচি আমরা ডাল খেতে। একদম কুচি আমরা, এই কুচি আমরা ডাল দারুণ লাগে। ও আচ্ছা, সরি, ভুলে গেছে, মাই মিস্টেক। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন আমার চ্যানেল বিশ্বদেশী। আজকের মেনুটাই বলতে ভুলে গেছি। আজকের মেনু হচ্ছে, বলতে বলতে আটকে গেছিল একটু। আজকের মেনু হচ্ছে কচি আমড়ার ডাল,
আমড়াগুলো দিয়ে দিয়েছি ডালের মধ্যে, সেদ্ধ হয়ে এসছে। কচি আমরা ডাল আর ভোলা মাছের বেগুন দিয়ে ঝাল। যেদিন যেদিন আমি টাইম পাই না, আমি আমার পরিবারের জন্য রান্না করে তারপরে অফিস যাই। তাই সকালবেলা আজকে কচি আমরা ডাল আর ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝালে আমি একটু পেঁয়াজ দিই, তাই পেঁয়াজগুলো কুচিয়ে নিই। তাড়াতাড়ি করছি, আমি দেরি হয়ে যাবে আমার। টমেটো দেবো একটাই, দেবো একটাই টমেটো দেবো, কিন্তু বেগুনটা আমি দুটোই দেবো। বেগুনটা আমি দুটোই দেবো এবং বড় বড় করে দেবো, কারণ ভুলে যাবো। বেগুনটা আমি দুটোই দেবো। মোটা মোটা করে দিই, মোটা আর রোগা দুটো মিলিয়ে দিই। ধনে পাতা কেটে রেখি, এই ধনে পাতাগুলো আমার মতন হয়ে গেছে রোদে ঝলসে। বাপরে বাপ, ধনে পাতাগুলো একবার কুচিয়ে রেখে। ধনে পাতা অল্পই দেবো, যেহেতু জিরের গুঁড়ো একটু দেবো, তো তার সঙ্গে ধনে পাতা বেশি গেলে ভালো লাগবে না, অল্পই দেবো। কটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিই, কাঁচা লঙ্কা কটা কুচিয়ে রেখে দিই। এই কাঁচা লঙ্কা গুলো বেশ ঝাল আছে, তাই বেশি দেবো না, অল্পই দেবো। রেডি রান্নার সামগ্রী। এইবার আমি মূল রান্না করতে বসবো। গরমটাও আলাদা লেভেলের পড়েছে। এবার নুন হলুদ মাখাবো। অ্যাকচুয়াল কি, আমি এই কারণেই বেড়ে বেড়ে রাখি সবকিছু মশলা। আমার বউ, আমার মা, আমার শাশুড়ি, এরা সবাই এঁটো করার প্রচন্ড বাদ বিচার করে, তাই যতটুকু লাগবে ততটুকু আমি হিসাব করে নিয়ে রাখি। ওরে বাপ, মারাত্মক এঁটো করার বাদ বিচার আমাদের ঘরে। ভালো করে সুন্দর করে নুন হলুদ মাছগুলো মাখিয়ে দিই। এই গরমকালে টকের ডাল, সে আমের হোক আর আমড়া, আর যে কোনো একটা মাছের ঝাল, ফাটাফাটি ভাই, আলাদাই মজা। আহ আহ ডাল সেদ্ধ হয়ে গেছে, আমড়াগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় কি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি আমি ডালের মধ্যে অল্প একটু হলুদ দিই, অল্প অল্প হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবার ডালটা আমি ঢেলে রাখবো। কড়াইতে জল দেবো একটু, কারণ কড়াইটা পরিষ্কার করে মাছগুলো আমাকে এর মধ্যে ভাজতে হবে। চলো এবার ডালটাকে করে নিই আগে। বেশি না, আমি অল্পই তেল দেব, বেশি তেল আমি ডালে দিই না। একটু জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, নাড়িয়ে চাড়িয়ে এবার ডালটা দিয়ে দেবো। আর একটা কথা, আমাদের ঘরের সবাই টকের ডালে একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে, একটু চিনিটা বেশি দেবো। হ্যাঁ, সব দেবো।
আর নুন তো অবশ্যই দিতে হবে। আমার হাত কিন্তু ভালো করে ধোয়া আছে। ব্যাস কমপ্লিট। ভালো করে নাড়াবো, ভালো করে নাড়িয়ে একটু চাপা দিয়ে দেবো। ডাল কমপ্লিট। ডাল। এইবার মাছের ঝাল রান্না করব, তার আগে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। প্রায় কড়াইটা আছে 3টে 4 5 6 7 8 9 10খানা মাছ আছে। হ্যাঁ, ছোট বড় মিলিয়ে 10টা ভোলা মাছ একটার পর একটা ভেজে তুলে নিচ্ছি। লাস্টে আছে আর 4খানা ভোলা মাছ একসঙ্গে ছেড়ে দেবো। দারুণ লাগে এই বেগুন দিয়ে ভোলা মাছ। একসঙ্গে ছেড়ে দিলাম 4খানা ভোলা মাছ। চলো ভাই, মাছ ভাজা কমপ্লিট। মাছগুলো একটা তুলে রাখি। রে বাপ রে বাপ, যেমনি গরম পড়ে যায় সেমনি তার উনুনের আঁচ। কাঠের জাল বলে কথা। উই বাবারে, একটা মাছ পড়ে গেল, সরি। এইবার পেঁয়াজ দেব। ভোলা মাছের ঝালে আমি একটা পেঁয়াজ দিই। এখনই 2খানা গোটা কাঁচা লঙ্কা দেবো, অর্ধেকটা না, গোটা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাক। উনুনের আঁচ কিন্তু খুব জোরে আছে, তাই দিয়ে দেব বেগুনগুলো। ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম বেগুনগুলো। এইবার দেব টমেটো। বেগুন, টমেটো, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াবো। এবং এইবার দেব লাল লঙ্কার গুঁড়ো, লাইক কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু, না বেশি না, অল্প একটু জিরের গুঁড়ো। এটা আমার মায়ের স্টাইল। জিরে গুঁড়ো ছাড়াও রান্না করা যায়, কিন্তু মা একটু সামান্য জিরে গুঁড়ো দেয়। আর এটা ঝিঙের পাতা, ওই যে আমার ঝিঙে গাছ, এই যে। হ্যাঁ, তাই এবার ভালো করে নাড়াবো। সুন্দর করে নাড়িয়ে একটু আমি রেখে দেব, ভাজা হোক। অলমোস্ট বেগুন ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি জল দেব। জল দেওয়ার পর এইবার আমি মাছগুলো দেবো, বিকজ আমি একটু কষা কষা খাবো, মানে গ্রেভি কম। সামুদ্রিক মাছ তো ভালো করে মাখিয়ে নিয়ে যেহেতু এর যে রস, বেগুনের যে রস, টমেটোর যে রস, যে গ্রেভিটা শুষে নেবে, আর দারুণ একটা গ্রেভি তৈরি হবে মাছের সঙ্গে। অলমোস্ট ডান। ভোলা মাছের বেগুন দিয়ে ঝাল। নুন দেব, নুনটা পুরোই লাগবে। ওই যে বললাম আমি হিসাবের নিই। নুনটা পুরো দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা। কমপ্লিট। আস্তে আস্তে করে নাড়াবো। ভোলা মাছের ঝাল আর কচি আমরা ডাল। তো বন্ধুরা,
রান্না আমার রেডি। কচি আমরা ডাল, ভোলা মাছের ঝাল। অবশ্যই এটা আমি পরিবারের জন্য করেছি। তাই যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন যে ভোলা মাছের ঝাল কি ঠিক মতন করলাম, টকের ডাল কি কচি আমরাদের ঠিক মতন করলাম। যদি ভালো লাগে থাকে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন আমার চ্যানেল বিশ্বরেসিপি।